উল্টে যাচ্ছে দাবার গুটি। মিত্র হারিয়ে কোণঠাসা হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রুশ গণমাধ্যম আরটির 23 আগস্টের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের 7 অক্টোবরের হামলার পর পশ্চিমা বিশ্বে ইসরায়েলের প্রতি সহানুভূতি ও সমর্থনের জোয়ার দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্র পাল্টাতে শুরু করে। ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা ও গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, যুক্তরাজ্য সহ একাধিক পশ্চিমা দেশ নেতানিয়াহুর নীতির সমালোচনায় মুখর হয়। অনেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুঁশিয়ারিও দেয়। 2025 সালের মার্চে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, যখন ইসরায়েলের অবরোধে গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়। দুর্ভিক্ষের মুখে পড়ে লাখো মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তখন ইসরায়েলকে এই সংকটের জন্য দায়ী করে সংবাদ প্রকাশ করতে থাকে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং খাদ্য সরবরাহ চালুর নির্দেশ দেন। তবে বাস্তবতা হলো, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তেল আবিব ততই আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সামরিকভাবে কিছু অর্জন সত্ত্বেও নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এমন এক কূটনৈতিক দুরবস্থার দিকে অগ্রসর হচ্ছে, যেখানে নিঃশর্ত পশ্চিমা সমর্থন আর নিশ্চিত নয়। শাহিদা রুবি, মাই টিভি।